পূর্বাঞ্চল প্রতিদিনে এই মুহূর্তে কয়েকটি সংবাদ নিয়ে আপনাদের সাথে রয়েছি আমি শবনম। বিস্তারিত সংবাদের আগে প্রথমে দেখে নেব হেডলাইন্স। এপিএসসিতে উত্তীর্ণ লোয়ারপোয়া মীনাক্ষী বাড়িকে সংবর্ধনা প্রদান করলেন জেলা কিষাণ মোর্চার সভাপতি অমিতাভ দে সহ বিশিষ্টজনরা। দীর্ঘ অর্ধশত বছর পর আজ প্রাণ প্রতিষ্ঠার দিনে ফের পুজো শুরু হলো করিমগঞ্জের তেশুয়ার বাসুদেব মন্দিরে। ভারত বাংলাদেশ সীমান্ত সংলগ্ন কৈলাসহরের জামতলবাড়ি এডিসি ভিলেজে বিএসএফ এর উদ্যোগে স্বাস্থ্য শিবির এবং সিভিক অ্যাকশন প্রোগ্রাম। সুপ্রাকান্দিতে নজরকাড়া সমারোহে প্রতিষ্ঠা উৎসব পালন গ্লোবাল হিন্দু হেরিটেজে। রামলালা প্রাণ প্রতিষ্ঠা উৎসবের আনন্দে শ্রী সংঘ ক্লাবের বর্ণাঢ্য শোভাযাত্রা নিলাম বাজারে। ধলাই বিএনএমপি হায়ার সেকেন্ডারি স্কুলের শতবর্ষ উদযাপন নিয়ে সাংবাদিক সম্মেলন। মহা ধুমধামে করিমগঞ্জে অনুষ্ঠিত হল রামলালার পূজা অনুষ্ঠান। ভক্তদের মধ্যে পাথারকান্দি টাউন কালীবাড়িতে পূজার্চনা এবং মহাযজ্ঞ অনুষ্ঠানে বিধায়ক কৃষ্ণেন্দু পাল। রেল নগরী রামটিংয়ে অযোধ্যায় রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠাকে ঘিরে উৎসব মুখর পরিবেশ। ভগবান রামের প্রাণ প্রতিষ্ঠার যোগানুষ্ঠান সোনাই কালী মন্দিরে। এবারে সংবাদ বিস্তারিত। করিমগঞ্জ জেলার পাথারকান্দি বিধানসভার পিচপোড়া লোয়ারপোয়া এলাকার হাতায়ারবন্দ গ্রামের মীনাক্ষী বাড়ি সদ্য ঘোষিত এপিএসসি 2022 পরীক্ষায় সফলতার সাথে উত্তীর্ণ হওয়াতে ব্যাপক খুশি বিরাজ করছে স্থানীয় এলাকায়। মীনাক্ষী এই প্রাপ্তিতে লোয়ারপোয়া জেলা পরিষদ সদস্যের প্রতিনিধি অমিতাভ দে সহ স্থানীয় অনেকেই তাকে শুভেচ্ছা জ্ঞাপন করেছেন। এ মর্মে এপিএসসি উত্তীর্ণ মীনাক্ষী জানান তার স্কুল জীবন শুরু হয় হাতিখিরা পাবলিক ইংলিশ স্কুল থেকে। পরবর্তীতে তিনি হাই স্কুলের শিক্ষা সমাপ্ত করেন পাথারকান্দি মডেল ইংলিশ স্কুল থেকে। তিনি করিমগঞ্জ কলেজে ভর্তি হন, সেখান থেকে তিনি উচ্চ মাধ্যমিক শেষে স্নাতক ডিগ্রি লাভ করেন। স্নাতকে বায়োটেকনোলজি নিয়ে স্বর্ণপদক লাভ করেছেন। পরে শিলচর আসাম বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। বিশ্ববিদ্যালয়ে পাঠ সমাপ্ত করে তিনি করিমগঞ্জ কলেজে কিছুদিন অধ্যাপনা করেছেন। পরে এপিএসসি পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে শুরু করেন। এতে তিনি প্রথমবার উত্তীর্ণ না হতে পেরে হাল ছাড়েননি। প্রত্যুত্তরে জোর দেন এবং দ্বিতীয় প্রচেষ্টায় সফলতা লাভ করতে সক্ষম হয়েছেন। 2022 পরীক্ষায় আসাম ফাইন্যান্সিয়াল সার্ভিসে 8 নম্বর র্যাঙ্ক লাভ করেছেন তিনি। রবিবার রাতে লোয়ারপোয়া জেলা পরিষদ সদস্যের প্রতিনিধি তথা করিমগঞ্জ জেলা কিষাণ মোর্চার সভাপতি অমিতাভ দে, অবসরপ্রাপ্ত শিক্ষক শঙ্কর প্রসাদ লোহার, লোয়ারপোয়া মন্ডল কিষাণ মোর্চার সভাপতি স্বপন দাস ও লোয়ারপোয়া আঞ্চলিক পঞ্চায়েত সদস্য সোনালী চৌধুরী সহ যুব মোর্চার সদস্যরা তাকে সংবর্ধনা প্রদান করেছেন উত্তরীয় পরিয়ে। আমার নাম মীনাক্ষী বাড়ি। আমি এবার এপিএসসি 2022 এক্সামে আমি আসাম ফাইন্যান্সিয়াল সার্ভিসে 8 নম্বর র্যাঙ্ক প্রাপ্ত করছি। আর আমি আমার স্কুলিং কমপ্লিট করছি হাতিখিরা পাবলিক ইংলিশ স্কুল থেকে, লোয়ারপোয়া থেকে। তারপরে আমি আমার 8, 9, 10 মডার্ন ইংলিশ স্কুল পাথারকান্দি থেকে করছি। তারপর আমি হায়ার সেকেন্ডারি আর গ্র্যাজুয়েশন করিমগঞ্জ কলেজ থেকে করছি। ওখানে আমি বায়োটেকনোলজি অনার্সে গোল্ড মেডেলিস্ট আসলাম। তারপর আমি আসাম ইউনিভার্সিটিতে বায়োটেক প্রোগ্রাম জয়েন করলাম মাস্টার্সের। ওইখানে 2 বছর গেল। তারপর এরপরে আমি কয়েকদিন করিমগঞ্জ কলেজে পড়াইছি। তারপর থেকে আমি একটু লকডাউনে একটু প্রবলেম হয়েছে। তারপরে আমি আবার প্রিপারেশন শুরু করছি। ফার্স্ট অ্যাটেম্পটে আমি ইন্টারভিউ অবধি গেছি। ইন্টারভিউ আমার হয়েছে না, আমার মেইনসে মার্ক কম আছে। কিন্তু সেকেন্ড অ্যাটেম্পে আমি যেমন হয়েছে এবার উত্তীর্ণ হয়েছি আমি। তো আমার মা বাবার খুব বেশি আমার লাগে প্রচুর কষ্ট করছেন আমার মা বাবা। আমি তার কাছে মানে খুব বেশি ধন্যবাদ দেই। আর ঠাকুরে আমি প্রণাম করি যে আমি যেমন এখানে আইছি আমি আরো আগে যাই। ভবিষ্যতে এখন তো যেটা ঢুকছি এটা ভালো করে করতাম আমি। আর তারপরে দেখি আরো যদি আগে যাওয়া যায়। এই বছর না, সামনের বছর দিব আমি। সারা দেশে যখন ভগবান রামচন্দ্রের জন্মভূমিতে রামলালা প্রতিষ্ঠিত হলেন, ঠিক সেই সময় করিমগঞ্জ জেলার লাতু এবং মহিষাসনের মধ্যবর্তী তেশুয়ার বাসুদেব মন্দির দীর্ঘ অর্ধশত বছর পুজো বন্ধ ছিল। অবশেষে সীমান্ত সুরক্ষা বাহিনী নিজেদের প্রচেষ্টায় নতুন করে সাজিয়ে তোলে সেই মন্দির প্রাঙ্গণ। আজ বিএসএফ এর 16 নম্বর ব্যাটালিয়ন কমান্ডেন্ট সঞ্জয় কুমারের উপস্থিতিতে যজ্ঞ করে মন্দিরের দৈনিক পুজোর সূচনা হয়। এই উপলক্ষে ভজন সঙ্গীতে অংশ নেন করিমগঞ্জের শিল্পীদের মধ্যে শ্রাবণী পাল, রিমি দাস, মহুয়া দেবনাথ, দেবায়ন পাল। যন্ত্রসঙ্গীতে ছিলেন তবলায় চয়ন দে, ঢোলকে সাগর ঘোষ, অনুষ্ঠান পরিচালনায় ছিলেন অরূপ রায়।
ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্ত সংলগ্ন কৈলাসহরের জামতলবাড়ি এডিসি ভিলেজের ছাগলটেমা হাই স্কুলে স্থানীয় বাসিন্দাদের সাথে সম্পর্ক দৃঢ় করতে 199 নম্বর বিএসএফ ব্যাটালিয়নের উদ্যোগে সোমবার স্বাস্থ্য শিবির সহ সিভিক অ্যাকশন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। শহর থেকে প্রায় 12 কিলোমিটার দূরে উপজাতি অধ্যুষিত ছাগলটেমা হাই স্কুল মাঠে বিএসএফ এর 199 নম্বর ব্যাটালিয়নের ছাগলটেমা ক্যাম্পের উদ্যোগে সিভিক অ্যাকশন প্রোগ্রাম, বিনামূল্যে স্বাস্থ্য শিবির এবং বিএসএফ ও হালামবাড়ির নাগরিকদের মধ্যে প্রীতি ভলিবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। উপজাতি অধ্যুষিত হালাম জনজাতিরা নৃত্যানুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হয়েছিল এই অনুষ্ঠান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পানিসাগর সেক্টরের ডিআইজি মুরারি প্রসাদ সিং এবং 199 নম্বর ব্যাটালিয়নের কমান্ড্যান্ট অতুল সোনি। অনুষ্ঠানে ছাত্রছাত্রীদের মধ্যে পড়াশোনার সামগ্রী, খেলার সামগ্রী সহ বিভিন্ন সামগ্রী বিতরণ করা হয়। অনুষ্ঠানে ছাগলটেমা এলাকা উপজাতি অংশের বিশাল সংখ্যায় জনগণের উপস্থিতি লক্ষ্য করা যায়। স্বাস্থ্য শিবিরে স্থানীয় হাসপাতালের চিকিৎসক ডক্টর আলিশা দেববর্মা সহ বিএসএফ এর 3 জন চিকিৎসক উপস্থিত ছিলেন। প্রায় 700 মানুষ স্বাস্থ্য শিবিরে অংশগ্রহণ করে স্বাস্থ্য পরীক্ষা করে বিনামূল্যে ঔষধ প্রদান করা হয় তাদেরকে। 199 बटालियन के कमांडेंट श्री अतुल सैनी का, जिन्होंने आज छागलटेमा में इस सिविक एक्शन प्रोग्राम का आयोजन किया है। बीएसएफ हमेशा सीमा के लोगों के उत्थान के लिए कार्य करती है, चाहे वह शिक्षा का क्षेत्र हो, खेलकूद का क्षेत्र हो, सांस्कृतिक क्षेत्र हो। हमारा उद्देश्य होता है कि सीमा के लोग आगे बढ़ें और जब सीमा की उन्नति होगी तो अपने आप बाकी चीज़ें जो है ठीक हो जाएगी, कोई सीमा पर अपराध नहीं होगा। और इसी क्रम में आज खेलकूद का आयोजन किया जा रहा है, बच्चों को शिक्षा सामग्री बांटी जा रही है, मेडिकल कैंप का आयोजन किया गया है। अब मैं इसके लिए बार बार बधाई देना चाहता हूँ कमांडेंट 199। অযোধ্যায় রামলালার প্রাণ প্রতিষ্ঠা উৎসব উপলক্ষে সুপ্রাকান্দিতে বর্ণিল শোভাযাত্রা এবং রামচন্দ্রের বিশেষ পুজো এবং কর সেবকদের সংবর্ধনা দিল গ্লোবাল হিন্দু হেরিটেজ ফাউন্ডেশন। আজ গ্লোবাল হিন্দু হেরিটেজ ফাউন্ডেশনের জেলা কমিটির ব্যবস্থাপনায় সুপ্রাকান্দি পীরনগর কালীবাড়িতে ভগবান শ্রী রামচন্দ্রের প্রাণ প্রতিষ্ঠার পূর্ণ লগ্নে প্রাণ প্রতিষ্ঠা পূজা সরাসরি ভক্তদের সম্মুখে দেখানো হয় এবং এক ধর্মসভা আয়োজন করা হয়। উক্ত ধর্মীয় সভায় শ্রীভূমি জেলার কর সেবায় যোগদানকারী কর সেবক নীলামবাজারের বাসিন্দা জীবেন্দু পোদ্দার, স্বর্গীয় ধনঞ্জয় দাস চৌধুরীর সহধর্মিনী বেলারানী দাস, স্বর্গীয় গোবিন্দ দাস চৌধুরীর জ্যেষ্ঠ পুত্র গোপেশ দাস চৌধুরী, স্বর্গীয় পরেশ পালের পরিবারের ভাতিজা প্রতাপ পাল হাতে সংবর্ধনা তুলে দেওয়া হয়। এদিনে কার্যক্রমের শেষ পর্বে এক বিশাল শোভাযাত্রার মাধ্যমে সুপ্রাকান্দি এলাকা পরিক্রমা করা হয়। গ্লোবাল হিন্দু হেরিটেজ ফাউন্ডেশন রামলালা প্রাণ প্রতিষ্ঠার উপলক্ষে একটা শোভাযাত্রা বার হয়েছে। এর আগে এখানে একটা ধর্মীয় সভা হয়েছে। আমরা এখানে জেলা সমিতির যথেষ্ট কর্তারা এছাড়া এই গ্রামের কর্ষকরা স্পেশালি আমরা এখানে সম্মান জানানো হয়েছে, যারা 90-92 সময় নিজের কানের বাজি লাগাইয়া ওই জায়গা গিয়া আপনি যে ধাঁচা আছে তা ভাঙতে কাজ করছিল, তারার এই অবদানের লাগে আজকে রামলালা এখানে মন্দির বনছে। প্রধানমন্ত্রীর হাতে এটা হচ্ছে প্রাণ প্রতিষ্ঠার আমরা সবাই দেখছি। এই উদ্দেশ্যেই আজকে এখানে শোভাযাত্রা বার হয়েছে। এখানে প্রায় 2,500 মানুষের সমাগম হয়েছে। গ্লোবাল হিন্দু হেরিটেজ ফাউন্ডেশন থেকে সমস্ত এরিয়াবাসীকে সনাতন হিন্দু ধর্মের আমরা ধন্যবাদ জানাই। জয় শ্রীরাম। প্রথমেই আমি সুপ্রাকান্দিবাসী সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আজকে ভব্য রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা, ভগবান শ্রী রামচন্দ্রের প্রাণ প্রতিষ্ঠার পূর্ণ লগ্নে আমরা সুপ্রাকান্দি এলাকাতে আমরা প্রথমে শ্রীরাম পূজন, এরপরে একটি ধর্মসভা হয়। ধর্মসভাতে আমরা কর সেবকদের সংবর্ধনা জ্ঞাপন করে এখন আমরা শোভাযাত্রার মাধ্যমে আমরা এই সুপ্রাকান্দি এলাকা পরিক্রমা করছি। সবাইকে গ্লোবাল হিন্দু হেরিটেজ ফাউন্ডেশন শ্রীভূমি জেলার পক্ষ থেকে সুপ্রাকান্দিবাসী তত সনাতন ধর্মের সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাই। জয় শ্রীরাম। অযোধ্যায় রামলালার প্রাণ প্রতিষ্ঠা উৎসবে আনন্দ উদযাপন করে শ্রীকৃষ্ণনগরের শ্রীশঙ্খ ক্লাবের বর্ণাঢ্য শোভাযাত্রা নীলামবাজারে। বিশাল বর্ণাঢ্য শোভাযাত্রায় নগর পরিক্রমা এলাকাবাসীর নজর কাড়ে শ্রীশঙ্খ ক্লাব। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী শ্রীশঙ্খ ক্লাবের কর্মকর্তাদের নেতৃত্বে আজ নীলামবাজারের পার্শ্ববর্তী শ্রীকৃষ্ণনগরের সার্বজনীন কালাচাঁদ বাড়ি থেকে আসাম ত্রিপুরা জাতীয় সড়ক হয়ে বাইক বাহন ছাড়াও প্রচুর সংখ্যক রাম ভক্তদের পদযাত্রা শুরু হয়, নগর পরিক্রমা করে আবার কালাচাঁদ বাড়িতে গিয়ে সমাপ্ত হয়।
ধলাই বিএনএমপি হায়ার সেকেন্ডারি স্কুলে 3 দিনব্যাপী শতবর্ষ সমারোহ উদযাপন হবে আগামী 28, 29 এবং 30 জানুয়ারি। আগামী 27 জানুয়ারি এক বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে শতবর্ষ সমারোহের সূচনা করা হবে। 3 দিনব্যাপী শতবর্ষ সমারোহের বিভিন্ন কার্যসূচি নিয়ে আজ এক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিভিন্ন কর্মসূচি নিয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেন শতবর্ষ উদযাপন কমিটির কার্যকারী সভাপতি শীতাংশু দাস। তিনি বলেন, আগামী 27 জানুয়ারি সকাল 8:30টায় এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হবে। 28 জানুয়ারি রবিবার সকাল 8:30টায় পতাকা উত্তোলন করবেন মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য। পরে বিদ্যালয়ের প্রয়াত প্রতিষ্ঠাতা শিক্ষক শিক্ষিকারা কর্মচারীবৃন্দের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হবে। অনুষ্ঠানে মুখ্য অতিথি আসামের রাজ্যপাল গুলাবচাঁদ কাটারিয়ার হাত ধরে শতবর্ষ সমারোহের শুভ উদ্বোধন হবে। তাছাড়া 3 দিবসীয় অনুষ্ঠানে বিশিষ্টজনেরা উপস্থিত থাকবেন। শতবর্ষ সমারোহ উদযাপনে সকলের সহযোগিতা কামনা করেছেন কমিটির কর্মকর্তারা। মাধ্যমিক বিদ্যালয়ে শতবর্ষ উদযাপন কমিটির পক্ষ থেকে আজকে সাংবাদিক সম্মেলন। আমাদের এখানে উপস্থিত আছেন স্কুলের অধ্যক্ষ তথা শতবর্ষ উদযাপন কমিটির সাধারণ সম্পাদক পিনাক চক্রবর্তী মহাশয়। এখানে উপস্থিত আছেন শতবর্ষ উদযাপন কমিটির সহসভাপতি তুষারকান্তি বর্মন সহ এই স্কুলের শিক্ষক, শতবর্ষ উদযাপন কমিটির অন্যান্য পদাধিকারীবৃন্দ এবং সংবাদ মাধ্যমের প্রতিনিধিবৃন্দ। আজকে আমরা ধলাই বাম নিত্যানন্দ বহুমুখী উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে আগামী 28, 29 ও 30 জানুয়ারি যে শতবর্ষ উদযাপন করা হবে, এখানে বিভিন্ন কার্যসূচির মাধ্যমে এই বিষয়বস্তু নিয়ে আমরা আজকে এখানে সংবাদ মাধ্যমের কাছে আমরা তুলে ধরব। সমগ্র দেশের সাথে আজ সীমান্ত জেলা করিমগঞ্জেও মহা ধুমধাম এবং আনন্দ উল্লাসের মধ্য দিয়ে অনুষ্ঠিত হল ভগবান রামচন্দ্রের পূজা অনুষ্ঠান। জেলার প্রাণকেন্দ্র করিমগঞ্জ শহরের বিভিন্ন স্থানে রামলালার ছবি লাগিয়ে পূজার্চনা করলেন সনাতন ধর্মাবলম্বীরা। এদিন আসাম ট্যুরিজমের অন্তর্গত করিমগঞ্জ প্রশান্তি লজেও ভগবান রামলালার ছবি লাগিয়ে প্রদীপ প্রজ্বলনের পাশাপাশি পুষ্পার্ঘ্য অর্পণ করেন আসাম ট্যুরিজমের এজিএম মানস প্রতিমা ঠাকুর এবং প্রবীণ ব্রাহ্মণ তথা অধ্যাপক রতীন্দ্র কুমার সহ উপস্থিত সকলে। তাছাড়া এদিন প্রশান্তি লজের পক্ষ থেকে প্রায় 5 শতাধিক দুস্থদের মধ্যে শীতবস্ত্র কম্বল বিতরণ করেন তারা। অন্যদিকে পঞ্চপ্রদীপ ক্লাবের ব্যবস্থাপনায় রামচন্দ্রের পুজো পাঠ করার পাশাপাশি প্রসাদ বিতরণে ভক্তদের উপচে পড়া ভিড় পরিলক্ষিত হয়েছে। আমি সব হিন্দু ধর্মের ভাই বোনদেরকে জয় শ্রীরাম বলবো। আজকে এমন একটা দিন, আমাদের হিন্দু ধর্মের গর্বের দিন, রামলালার প্রাণ প্রতিষ্ঠা হচ্ছে। তাই আমি সবাইকে প্রশান্তি লজের তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। আর প্রশান্তি লজ শুধু এটা আসাম ট্যুরিজম, আসাম গভর্নমেন্টের একটা লজ। আমরা লেসি, কিন্তু করিমগঞ্জে আমরাই প্রথম লেসি হিসাবে এই উদযাপন করছি। এখানে 400 কম্বল দুস্থদেরকে দেওয়া হবে এবং আহার দেওয়া হবে। এবং আজকে আমাদের এখানে সঙ্গের সবাই এসেছেন এবং আমার প্রশান্তি লজের জিএম এসেছেন, ওনাকেও আমি ধন্যবাদ জানাচ্ছি এবং করিমগঞ্জবাসী সবাইকে ধন্যবাদ জানাচ্ছি সবাই আসার জন্য এবং রামলালার প্রাণ প্রতিষ্ঠাকে সুন্দর করার জন্য সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে পূজার্চনার মাধ্যমে অযোধ্যায় মন্দিরে রামলালা প্রাণ প্রতিষ্ঠা লাভ করায় সমগ্র ভারতবর্ষের আনন্দ উল্লাসের সাথে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। এর থেকে ব্যতিক্রম নয় পাথারকান্দিও। এদিন পাথারকান্দি টাউন কালীবাড়িতে অগণিত ভক্তদের উপস্থিতিতে পূজার্চনা এবং মহাযজ্ঞ অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহণ করেন স্থানীয় বিধায়ক কৃষ্ণেন্দু পাল। অনুরূপভাবে পাথারকান্দির রাজারগাঁও গোপালজিউ মন্দিরে আরতি এবং মহাপ্রসাদ বিতরণ ও নারায়ণপুর শিব মন্দিরের নাম সংকীর্তনের পাশাপাশি গ্রামের শিশুদের শ্রীরাম লক্ষণ সীতা সাজিয়ে সমগ্র গ্রাম পরিক্রমা করানো হয়।
বিভিন্ন প্রান্তে চলছে রামের আরাধনা। লামডিং এ রাজনৈতিক দল থেকে শুরু করে বিভিন্ন দল সংগঠনের মাধ্যমে উৎসব মুখর পরিবেশ গড়ে তুলেছেন লামডিং এর। সেখানে বিভিন্ন ক্লাবে রাম ভক্তরা পূজা আরাধনা এবং সেখানে প্রতিটি অঞ্চলে যজ্ঞ অনুষ্ঠিত হয়। বিভিন্ন সংগঠন বাইক র্যালি করে জয় শ্রীরাম ধ্বনি দিয়ে শোভাযাত্রা আরম্ভ করে সমগ্র লামডিং পরিক্রমা করে। লামডিং এর বিভিন্ন মন্দিরে মন্দিরে চলে ভগবান শ্রীরামের পূজার্চনা। ঠাকুরবাড়ি রোডে রামের প্রতিমূর্তি স্থাপন করে বিশাল পূজার আয়োজন করা হয়। আরএসএস অফিসেও বিপুল উৎসাহের মধ্য দিয়ে রামের পুজো এবং যজ্ঞানুষ্ঠান করা হয়। আমি আজি এটা ঐতিহাসিক মুহূর্ত সাক্ষী হ'ব পাৰিছোঁ। আমাৰ 500 বছৰীয়া সপোন আছিলে, এই সপোনটো আজি পূৰ্ণ হৈছে। সেইকাৰণে আমি ভগৱানৰ ওচৰত আজি আমাৰ ভাৰতবৰ্ষৰ পৰিচয় মহাপুৰুষ শ্ৰীৰাম, এই আজিৰ দিনটো যে আকৌ আমি আমাৰ অযোধ্যা আমি যেতিয়া পঢ়া-শুনা কৰিছোঁ তেতিয়াৰ পৰা আমি গম পাওঁ যে অযোধ্যাত আমাৰ মহাপুৰুষ ৰাম আছিলে, কিন্তু আজি আকৌ ৰামৰ যে আমাৰ প্ৰাণ প্ৰতিষ্ঠা হ'ল, আজি এই ঐতিহাসিক মুহূৰ্তৰ সাক্ষী হৈ আমি নিজকে গৌৰৱ অনুভৱ কৰি আছোঁ। আজি গোটেই এনেকৈ ৰামময় হৈ আছে, তথাপি আমি বাইক ৰেলি ইয়াতে আমি এটা অনুভৱৰ ব্যৱস্থা কৰিছোঁ। সন্ধিয়া আৰু অনেক ধৰণৰ প্ৰগ্ৰাম কৰিম বুলি ভাবিছোঁ। এতিয়া সন্ধিয়া আমি এটা ৰাৱণৰ প্ৰতিমূৰ্তি জ্বলাম বুলি এটা প্লেন কৰিছোঁ। তো বহুত কেইটা প্লেন আছে, বাইক ৰেলি হ'ব, আমাৰ লংকাপুৰা লামডিং সমষ্টিত অযোধ্যার রাম জন্মভূমিতে ভগবান রামের প্রাণ প্রতিষ্ঠার সঙ্গে সঙ্গতি রেখে সোমবার সোনাই কালীবাড়ি কালী মন্দিরে রামের পুজো এবং যজ্ঞানুষ্ঠানে হাজার হাজার ভক্ত এবং অনুগামীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে মন্দির কমিটির সম্পাদক ভজন সেন, সোনাই পৌরসভার চেয়ারম্যান প্রতিনিধি সুবিনয় দাস, ওয়ার্ড কমিশনার দীপু কুমার দাস, দেবাশিস রায় এবং বিশ্ব হিন্দু পরিষদের জেলা সহসভাপতি সন্তোষ দেব সহ অনেকে উপস্থিত ছিলেন। তারা আশা প্রকাশ করে বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারত সহ সারা বিশ্বের জনগণ রাম রাজত্বে বসবাস করবেন। বিশ্ব ঐক্য, শান্তি ও সৌহার্দ্যের বাতাস প্রভাবিত হবে বলে প্রত্যেকেই অভিমত ব্যক্ত করেছেন। সবাইকে জয় শ্রীরাম বলে অভিবাদন করছি। আজকে আমাদের অযোধ্যায় আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রামলালা প্রতিষ্ঠা করেছেন, মন্দির উদ্বোধন করেছেন। সেই উপলক্ষে ভারতবর্ষের সমস্ত মঠে, মন্দিরে, সব জায়গায় রামলালার পূজা হচ্ছে, অর্চনা হচ্ছে, যজ্ঞ চলছে। এবং সেই উপলক্ষে আমাদের সোনাই শ্যামাকালী মন্দিরে, আমাদের মন্দিরেও রামলালার পূজা হয়েছে, যজ্ঞ হয়েছে। এখন রামচরিত মানস পাঠ হচ্ছে এবং অসংখ্য অগণিত ভক্তবৃন্দ এখানে উপচে পড়েছেন রামলালার যজ্ঞ অনুষ্ঠান দেখার জন্য, এই যজ্ঞে সামিল হওয়ার জন্য। আমি সবাইকে আমাদের সোনাইবাসীর পক্ষ থেকে, কালীবাড়ির কমিটির পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ জানাই এবং শুভেচ্ছা কামনা করি। জয় শ্রীরাম। জয় শ্রীরাম। রামলালার প্রাণ প্রতিষ্ঠার পূর্ণ লগ্নে নিলামবাজারের সার্বজনীন শিববাড়িতে নতুন শ্রীমন্দির এবং ভগবান শিবের মূর্তির প্রাণ প্রতিষ্ঠা করা হয়েছে। আজ জোড়া আনন্দে উৎসবে উদ্বেলিত হয়ে দিন কেটেছে নিলামবাজারের। ভগবান শ্রীরামচন্দ্রের প্রাণ প্রতিষ্ঠার পূর্ণ লগ্নে নিলামবাজার সার্বজনীন শিববাড়িতে নতুন শ্রীমন্দির এবং ভগবান শিবের মূর্তির প্রতিষ্ঠা করা হয়। গুচ্ছ কার্যসূচির মধ্যে সকাল 9টায় শিববাড়ি থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা করে লঙ্গাই নদীর কালীবাড়ির ঘাটে মঙ্গল ঘটে গঙ্গা জল তোলা হয়। ফের শোভাযাত্রার মাধ্যমে ঘট নিয়ে এসে পুজোর শুভ আরম্ভ করা হয়। ভগবান শ্রীরামচন্দ্রের প্রতিচ্ছবিতে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। দুপুরে ভক্তদের মধ্যে মহাপ্রসাদ বিতরণ করা হয়। সন্ধ্যায় ছিল শিব শক্তি পাঠ অনুষ্ঠান। সংবাদ এই পর্যন্তই। ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে, সাথে থাকুন। ধন্যবাদ।